হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঐশিস মিনি ব্লগ। আজকে আমি এসেছি তোমাদের জন্য একটা বিশেষ ইনফরমেশন নিয়ে। আমরা প্রত্যেকেই মহাদেবের ভক্ত, আর তোমরা জানো রিসেন্টলি আমরা ত্রম্বকেশ্বর থেকে ঘুরে এসেছি। কিন্তু তোমাদেরকে আজকে আমি যেটা বলবো সেটা হলো, সবাই জানো যে 26 তারিখে শিবরাত্রি। তো সেটা সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে দেব। তোমরা আশা করি বেশিরভাগ জনই আর কি শিবরাত্রি পালন করবে। তো তার জন্যই কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। এটার প্রপার টাইমিং কোনটা, তোমরা কোন টাইমে গিয়ে পুজোটা দিতে পারো মহাদেবের, সেইগুলো সম্পর্কেও বলবো। আর কিভাবে কি করবে সেটা সম্পর্কেও কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে যেটা বলবো যে শিবরাত্রি কিন্তু হয় 4টে প্রহরের। 4টে প্রহরের মধ্যে যারা জানো না তাদেরকে বলে দিই। প্রথম প্রহরে আর কি আমরা দুধ ঢালি, দ্বিতীয় প্রহরে আমরা দই দিয়ে অভিষেক করি মহাদেবকে, আর তৃতীয় প্রহরে দিই ঘি, আর চতুর্থ প্রহরে যেটা শেষ প্রহর বলতে পারো, সেখানে আমরা মধু দিয়ে কিন্তু শিবলিঙ্গে অভিষেক করি। তো এই 4টে প্রহর কোন কোন সময়ে সেটাই এখন তোমাদেরকে বলে দিই। প্রথম প্রহর যেটা সকাল 39 থেকে শুরু হচ্ছে 8টা 44 অব্দি। দ্বিতীয় প্রহর হলো 8টা 44 থেকে 11টা 49, মেবি, হ্যাঁ 11টা 49 অব্দি। আর তৃতীয় প্রহর হলো 11টা 49 থেকে 2টো 54। আর যেটা শেষ প্রহর চতুর্থ প্রহর হলো 2টো 54 থেকে বিকেল 6টা অব্দি। তো আশা করি আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি সবটা। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য বেশ কাজের হবে। তো অবশ্যই জানিও কমেন্টে যে তোমাদের আর কোনো ইনফরমেশন যেটা আমার যদি জানা থাকে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই দেব। আর আরেকটা তোমাদেরকে ইনফরমেশন আমি আগাম দিয়ে রাখছি, সেটা হলো আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আসবো, যেটা তোমরা যেহেতু সেদিনকে শিবরাত্রির দিনকে অবশ্যই আঁশ টাশ তো কিছু খাওয়া যায় না, ওটা তো বাদই দাও। আর নিরামিষের মধ্যেই আমি তোমাদের জন্য বাড়িতে বসে, বিশেষ করে এই আমরা যারা বাইরে থাকি, তো তারা তো তোমার মিষ্টি এগুলো সেই অতটা ভালোভাবে পাই না, আর অনেকে বাইরের মিষ্টি খাওয়াও পছন্দ করে না পুজো আর্চার দিনে। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে বিভিন্ন রকমের মিষ্টি বাড়িতে বানিয়ে নেবে, তার মধ্যে একটি মিষ্টি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আবার নিয়ে চলে আসবো আরেকটা সুন্দর মিষ্টির সাথে, যেটা তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় ওই পুজোর দিনকে খেতে পারবে উপোস থাকাকালীন। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর অবশ্যই জানিয়ে যেতে ভুলো না যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আজকের জন্য টাটা।